এভরিওয়ান, আমি সোমা। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। মালয়েশিয়া দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম পার্টের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও, আশা করছি ভালো লাগবে। প্রথমে চলে এসেছি 7-11-এ। 7-11 প্রায় প্রত্যেকটা প্রান্তিতেই রয়েছে। তো এখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস নেবো, বাইরে প্রচুর গরম। তো অনেক খোঁজার পরে একটা পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস পেয়েছি, সেটা খেতে খেতেই চলে যাব আজকে প্রথম ডেস্টিনেশনের দিকে। কোল্ড ড্রিঙ্কসটা বেশ ভালো খেতে ছিল। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সুশির দোকান। সুশি কোনোদিনও ট্রাই করা হয়নি, যদি ট্রাই করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন খেতে। এইখানে অনেকগুলো ফুড কোর্ট ছিল, সেগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। ফুড কোর্টের মধ্যে দিয়েই রাস্তা আছে বাইরে যাওয়ার। তো বেশ ভালো লাগছিল। তো চলে এসেছি আমরা কেএলসিসি পার্কে। এখানেই রয়েছে পেট্রোনাস টুইন টাওয়ার। আমরা রয়েছি টুইন টাওয়ারের ব্যাক সাইডে। এখানে অনেকগুলো ফটোস ও ভিডিও তুলেছিলাম, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে। এখানে একটা সুন্দর লেকও ছিল। তো চলে এসেছি। তো আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবার চলে যাব পেট্রোনাস টুইন টাওয়ারের ফ্রন্ট সাইডে। চলে এসেছি কেএলসিসি সুরিয়াত মলের ভিতরে। এর অপোজিট সাইডেই রয়েছে টুইন টাওয়ার। তো মলটা বেশ বড় ছিল, আর সব লাক্সারিয়াস ব্র্যান্ডের শপ ছিল। তো তা দেখতে দেখতে এগোচ্ছিলাম। চলে এসেছি পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। সত্যি দারুণ একটা অনুভূতি, আর কি সুন্দর টাওয়ারটা, কত বড় উঁচু। আর পেট্রোনাস টুইন টাওয়ারটা হলো টলেস্ট টুইন টাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এর উচ্চতা হচ্ছে 451.9 মিটার। তারপর চলে এসেছি আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের মোস্ট অ্যাট্রাকটিভ প্লেসের মধ্যে একটা। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে সেটা তোমরা ভিডিও দেখতে পারলেই জানতে পারবে। ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। এটা হলো কেএল টাওয়ার। তো টাওয়ারটা খুবই সুন্দর, খুবই অনেক উঁচু। তো দেখো টাওয়ারটা, মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে গেছে। তো কেএল টাওয়ারের সামনে আমরা অনেক ফটোস ও ভিডিওস ক্লিক করেছিলাম, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে। অবশ্যই আইডির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ফলো করে নিও। তারপরে চলে গেছিলাম কেএল টাওয়ারের ভিতরে। আর এখানে অনেকগুলো শপ ছিল, যার মধ্যে এই জুয়েলারি শপটা আমার খুব পছন্দ হয়েছিল, কারণ এখানে অনেক প্রিটি জুয়েলারি ছিল, কিন্তু কিছুই কিনিনি, অনেক এক্সপেন্সিভ ছিল। তারপরে খেয়ে নিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে চিকেন টাংরি বিরিয়ানিটা খুবই ভালো ছিল। তার সাথে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা চলে যাব কেএল টাওয়ারের টপে। চলে এসেছি কেএল টাওয়ারের টপে। আর এখানে আসার জন্য টিকিট কাটতে হয়, যার দাম পড়েছিল মাথা পিছু 1200 টাকা মতো। যার কারণে আমি বলেছিলাম যে এই জায়গাটা খুবই সুন্দর, কারণটা তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে পুরো কুয়ালালামপুর শহরটা দেখা যাচ্ছে। দূরে পাহাড়, আকাশে মেঘ, আর শহরে বড় বড় বিল্ডিং, এক কথায় মুগ্ধ করা ভিউ। আর এই টাওয়ারটা হলো ওয়ার্ল্ডের 7th টলেস্ট টাওয়ার। কেএল টাওয়ারের হাইট হলো 421 মিটার, আর এটা ওপেন হয়েছিল 1996 সালে। এখান থেকে দেখো টুইন টাওয়ারও দেখা যাচ্ছে, আর দেখা যাবে দেখো টুইন টাওয়ার এখানে। আর ওই পাশে আছে মাদ্রেকা 118 টাওয়ার, যেটা এখনও ওপেন হয়নি। এই টাওয়ারটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট টাওয়ার। এটা হয়তো এই ইয়ারের লাস্টের দিকে ওপেন হবে, আমরা হয়তো পরে কোনো দিনও আসলে দেখতে পাবো, এখন ব্যাড লাক দেখতে পাইনি। এখানে অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছি, কারণ এখান থেকে তো যেতেই ইচ্ছে করছিল না, এত সুন্দর ভিউটা। খুব এনজয় করেছি এইখানের ভিউটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম। তারপরে আমাদের নাম্বারে ডাক পড়লো, তো এখানে এই গ্যালারিতে দাঁড়িয়ে কিছু ফটোস ও ভিডিওস তোলার জন্য। তো দেখো এখান থেকে পুরো কাজ দেওয়া, তো নিচের ভিউটা দেখা যাচ্ছে। এটা ভেঙে পড়লে তো একবারে শেষ, তাকে খুঁজেই পাওয়া যাবে না।
তারপর অনেকে হয়তো ভাবছে আমার ড্রেসটা কীভাবে চেঞ্জ হয়ে গেলো, তো তোমাদের বলে রাখি এটা নেক্সট দিন আবার এসেছিলাম, সেই দিন ওয়েদার খারাপের জন্য বন্ধ হয়ে গেছিলো, তো সেদিন আর ওঠা হয়নি। তো নেক্সট দিনের ভিডিওটা, আর ওখানে ক্যামেরাম্যান ছিল যারা ফটোস তুলে দিয়েছিল, সেগুলো আমাদের অ্যালবাম করে দিয়েছিল, প্রোভাইড করেছিল, কিন্তু আমরা নিইনি, একটু এক্সপেন্সিভ ছিল, সেই জন্য আমাদের ফোনের ক্যামেরাতেই ভালো ফটোস উঠেছিল, আর দরকার পড়েনি। তারপর আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি সেন্ট্রাল মার্কেটে। এটা হলো সেন্ট্রাল মার্কেট কোলালামপুরের। তো মার্কেটটা খুবই বড় ছিল, তো সামনেই সরু গলি, দুপাশে দুটো দোকান, তো ভিতরে যেতে যেতে আরও দোকান, অনেকগুলো দোকান ছিল। আর এখানকার সব জিনিসগুলো খুবই সুন্দর, মানে কিউট কিউট আইটেম, আর জুয়েলারিগুলো খুবই সুন্দর লেগেছিলো আমার কাছে, খুবই কিউট দেখতে জুয়েলারিগুলো। আর জুয়েলারি শপও ছিল বেশ অনেকগুলো, কিন্তু এখানে জিনিসপত্র একটু দাম আছে, তো ভেবেচিন্তে কিনবে। আর মলের ভিতরে তো একটু এক্সপেন্সিভ, তো চেষ্টা করব যে বাইরে থেকেই নেওয়ার। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর সব কাঠের পোস্টারগুলো মনে হয়। তারপরে আমি খুঁজছিলাম যে এখান থেকে কিছু একটা নেব, তো মন মতো পাচ্ছিলাম না, মনের মতো তো সবই ছিল, কিন্তু দামও খুব ভালো ছিল। এখানে অনেকগুলো ড্রেসের দোকানে ছিল, আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ব্রেসলেট হাতের, খুব সুন্দর, কিন্তু এক একটা ব্রেসলেটের দাম ছিল 40 রিঙ্গিট করে। 40 রিঙ্গিট মানে প্রায় হিসাব করো 1 রিঙ্গিট 20 টাকা করে হলে 40 রিঙ্গিট কত হয়, তোমরা হিসাব করে কমেন্ট করো। তো এখানে ড্রেসগুলো বেশ সুন্দর সুন্দর দেখছিলাম, কোরিয়ান টপের মতো লাগছিল। তারপরে এখানে একটা ইউনিক জিনিস আমি দেখতে পেয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে এই দোকানটা, যেখানে রিয়েল ফ্লাওয়ার মনে হচ্ছে, হ্যাঁ এগুলো রিয়েল ফ্লাওয়ারই, যেগুলো রেজিন করে বানানো হয়েছে। তো খুবই ইউনিক এই জিনিসটা লেগেছে আমার কাছে। পুরো পুরো দোকানটাই জিনিসগুলো রেজিনের, মানে রিয়েল ফ্লাওয়ার দিয়ে বানানো। না এখান দিয়েও কিছু কিনিনি আমি, তো এখানে জাস্ট দেখলাম। এখানে দেখো সুন্দর সুন্দর ক্যান্ডেল সোপস ছিল, সেন্ট ছিল। তো তারপর অনেকক্ষণ ঘুরলাম মার্কেটে বেশ ভিড় ছিল মার্কেটটা। তো প্রচুর শপ, প্রচুর অমন্তি শপ। এই দোকানটা দেখো পুরো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, আমারও খুব ভালো লেগেছিলো। এখানে দেখো সুন্দর সুন্দর চাবি রিং, তো এখান থেকে একটা চাবি রিং কিনেছি, যেটা একটা নিলে 15 রিঙ্গিট, তো 15 রিঙ্গিট দিয়ে একটা চাবি রিং আমি কিনেছি। আর তারপরে অনেকক্ষণ ঘুরলাম মার্কেটটা, দেখলাম। এখানে দেখো এগুলো হচ্ছে সব ঘুড়ি, সুন্দর সুন্দর বেশ ঘুড়িগুলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মালয়েশিয়ার 3rd পার্ট আসছে খুবই তাড়াতাড়ি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।